আচ্ছা, আগামীকালকে কিন্তু আমাদের ফ্রি সিগন্যাল হবে। ডিপোজিট করছেন সবাই? যারা যারা ডিপোজিট করেন নাই অবশ্যই আজকে রাত থেকে আগামীকালকে সকালের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। যদি মিস করে ফেলেন পরবর্তীতে কিন্তু আমি দায়ী থাকবো না। ফ্রি সিগন্যাল একবারই দেওয়া হবে। যদি কেউ মিস করে ফেলেন বা যদি কেউ প্রফিট কম করে সেজন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কজ আমি কিন্তু আপনাকে বারবার করে ওয়ার্নিং করে দিয়েছি। বারবার করে আমি এক কথাই কিন্তু রিপিট করেছি। তাই পরবর্তীতে যদি আপনাদের প্রফিট 2 কে আমি করাইতে না পারি, দেন হচ্ছে আপনারা যদি ফ্রি সিগন্যাল মিস করেন সেক্ষেত্রে কিন্তু পরে আমাকে বলতে পারবেন না। ঠিক আছে? ওকে। তো ক্লাস শুরু করে দিই। পরবর্তীতে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা ক্লাস শেষে শুনবো। আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো আলোচনা থাকে সেটা আমি ক্লাস শেষে করব। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস চার্ট প্যাটার্নের উপরে এবং কিছু শিওর শর্ট থাকবে চার্ট প্যাটার্নের ভিত্তিতে। ওকে? আচ্ছা, চার্ট প্যাটার্ন। আমরা মার্কেটে অনেক রকম প্যাটার্ন দেখতে পারি, রাইট? আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট। ওকে, আজকে আমাদের ফার্স্ট প্যাটার্ন হচ্ছে ডাবল টপ। হ্যাঁ, মোট 6টা প্যাটার্ন দেখাবো। মার্কেটে খুব বেশি এগুলো দেখা যায়, ঠিক আছে? যেগুলো খুব বেশি আকারে দেখা যায় আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। বাড়তি কোনো নলেজ নিয়ে লাভ নেই। জাস্ট কয়েকটা প্যাটার্ন দেখেন যেগুলো মার্কেটে খুব বেশি দেখা যায়। আপনি 1 ঘন্টা সময় দিলে এরকম অনেক প্যাটার্ন পেয়ে যাবেন অনেক মার্কেটের ভিতরে, ঠিক আছে? আর গতকালকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখিয়েছিলাম। এখানেও কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ আছে, ঠিক আছে? ওকে, আমাদের ফার্স্ট প্যাটার্ন ডাবল টপ। ওকে, আচ্ছা, এইখান থেকে মার্কেটটা কোন ট্রেন্ডের দিকে যাচ্ছে? নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে কি একটা আপ ট্রেন্ড। প্রথম প্যাটার্নটা একটু ভালো করে বুঝেন, বাকি সবগুলো অটোমেটিক বুঝে যাবেন। এইখান থেকে এতটুকু পর্যন্ত কোন ট্রেন্ড? একটা আপ ট্রেন্ড। ওকে, উপর থেকে কি পেলো এখানে? রেজিস্ট্যান্স পেলো। এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। উপর থেকে কি পেলো? বাধা পেলো। বাধা পেয়ে কোথায় নামতেছে? নিচের দিকে নামতেছে। তখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব মার্কেটের উপরে, ঠিক আছে? তো মার্কেট এখন নিচের দিকে নামবে। তো কতটুকু পর্যন্ত নামবে? এখানেও নামতে পারে, এখানেও নামতে পারে বা আরো নিচেও নামতে পারে। যেইখানে মার্কেট ক্লোজিং দিবে আমরা সেইখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। ওকে, তো মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত যাবে? আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, সেই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাওয়ার চান্স আছে। এখানে চান্স হচ্ছে 50%। মার্কেট এস রেজিস্ট্যান্সের সম্মান করবে, তার চান্স হচ্ছে 50%, ঠিক আছে? তো মার্কেট কি করতে পারে? এই রেজিস্ট্যান্সটাকে ভেঙেও উপরের দিকে চলে যেতে পারে। যেহেতু মার্কেট একটা আপ ট্রেন্ড, উপরের দিকে যেতেও পারে 50%। তো যখনই মার্কেট রেজিস্ট্যান্সের কাছে আসবে তখন আপনি কি করবেন? কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যে মার্কেট এই জায়গাতে কি করতেছে। মার্কেট যদি এখানে আমাদের কোনো ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন দেয় তখন আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। আর যদি মার্কেট আমাদের এই উপরের রেজিস্ট্যান্সটাকে ভেঙে দেয় তখন আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। যেহেতু মার্কেট একটা আপ ট্রেন্ড, আমাদের রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিয়েছে, তাহলে মার্কেট কি করবে? এখন আপের দিকে কন্টিনিউ করবে। যখন কোনো মার্কেট লেভেল ভেঙে দেয় তখন সেই মার্কেট সেই দিকে কন্টিনিউ করতে থাকে, ঠিক আছে? যেহেতু আপের দিকে লেভেল ভেঙে দিয়েছে, মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে। যদি ডাউনের দিকে লেভেল ভাঙে তাহলে মার্কেট ডাউনের দিকে কন্টিনিউ করবে, এরকম। যেহেতু মার্কেট এখানে কি করছে? সাব রেজিস্ট্যান্সের কাছে এসে আমরা ওয়েট করবো একটা কনফার্মেশনের জন্য। যদি আমরা কোনো কনফার্মেশন পেয়ে যাই আমরা ডাউনে ট্রেড করব। ওকে, ঠিক আছে। তো মার্কেট এখন নিচের দিকে নামবে। কতটুকু পর্যন্ত নামবে? যেহেতু আমাদের প্রিভিয়াস সাপোর্ট আছে, সেই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। চান্স কত পার্সেন্ট? 50%। আচ্ছা, যেহেতু এই প্যাটার্নটার নাম ডাবল টপ, এইখানে দেখেন ডাবল টপটা কেন হলো এই প্যাটার্নের নাম। এইখানে উপরে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, উপরে, তার মানে কি টপে। টপে একবার কি করেছে? রেজিস্ট্যান্স নিয়েছে, তার মানে কি এটা ফার্স্ট টপ। আবার এইখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, কোথায় নিয়েছে? উপরে নিয়েছে। উপরে মানে কি টপ, আর নিচে মানে কি বটম। ঠিক আছে, উপরে যেহেতু নিয়েছে তার মানে কি টপ। এটা ফার্স্ট টপ, এটা সেকেন্ড টপ। ঠিক আছে, তার মানে কি এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। ফার্স্ট টপ, সেকেন্ড টপ, মানে দুইবার টাচ করেছে, যে কারণে এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে পারেন।
ঠিক আছে, এরকম প্যাটার্ন হলে মার্কেটের চান্স থাকে 50% ভেঙে যাওয়ার। আমি যেরকমটা বলি অলওয়েজ, 50% চান্স থাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে ভেঙে দেওয়ার। তো এখন এখানে যেহেতু ডাবল টপ হয়েছে, এখানে চান্স হচ্ছে 60%। যেহেতু এটা একটা প্যাটার্ন, এখানে চান্স হচ্ছে 50% যে মার্কেট তার লেভেলকে ভেঙে দিতে পারে। ঠিক আছে, যদি কোনো মার্কেট লেভেল ভেঙে দেয় তখন কি করে, একটা বড় ক্যান্ডেল আসে। একটা বড় ক্যান্ডেল দেখবেন মার্কেটের ভিতরে, যখন বড় ক্যান্ডেল দেখতে পারবেন, সেই বড় ক্যান্ডেল হওয়ার কারণ হচ্ছে মার্কেট হয়তো কোনো লেভেল ব্রেক করবে। কোনো লেভেল ব্রেক করার জন্য অবশ্যই বড় ক্যান্ডেল লাগে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, কোনো ছোট ছোট ক্যান্ডেল কোনো লেভেল ব্রেক করতে পারে না। ছোট ক্যান্ডেল মানে কি, দুর্বল ক্যান্ডেল। কোনো লেভেল ভাঙতে গেলে একটা স্ট্রং ক্যান্ডেল লাগে, বড় ক্যান্ডেল লাগে। ঠিক আছে, দেখবেন যখন এই লেভেলটা ভেঙে যাবে, তখন আপনারা কি করবেন, ট্রেড অফ করে দিবেন। কেন অফ করবেন? যেহেতু এটা একটা প্যাটার্ন, যেহেতু এটা একটা প্যাটার্ন হয়েছে, মার্কেট কি করে, আপ ট্রেন্ড থেকে যেহেতু ডাউন ট্রেন্ডে শিফট হবে, মার্কেট কি করে, একবার রিটেস্ট করার জন্য বায়াররা উপরের দিকে নিয়ে যায়। এখন এটা কি ছিল, আমাদের সাপোর্ট লেভেল ছিল। এখন যখন এটা ভেঙে গেল, তখন এটা কি হয়ে গেল, রেজিস্ট্যান্স। এখন এটা কি হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এখন সেলাররা কি করছে, এই লেভেলটাকে ভেঙে দিচ্ছে। এখন বায়াররা কি করবে, যেহেতু মার্কেট কাদের আন্ডারে ছিল, বায়ারদের আন্ডারে ছিল, মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছিল, তার মানে কি একটা আপ ট্রেন্ড মার্কেট। এখন সেলাররা কি করছে, লেভেলটাকে ভেঙে দিচ্ছে। এখন বায়াররা যেহেতু এখানে ছিল আগে, তারা কি করবে, হালকা একটু চেষ্টা করবে উপরের দিকে মার্কেটকে নিয়ে যাওয়ার। তো মার্কেট কি করবে, উপরের দিকে যখন যাবে, বায়াররা কোথায় এসে বাধা পাবে, এই যে তার রেজিস্ট্যান্সে এসে বাধা পাবে। যখনই বায়াররা রিটেস্ট করার জন্য উপরে যাবে এবং রেজিস্ট্যান্সের কাছে এসে বাধা পাবে, তখন এইখানে একটা রেড কালার ক্যান্ডেল হবে। এটা হচ্ছে আমাদের শিওর শর্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নের উপরে যখনই রিটেস্ট হবে, তখনই আমাদের এইখানে একটা শিওর শর্ট হবে। এবং যদি দেখেন কোনো ক্যান্ডেল এসে এই লেভেলটাকে ভেঙে দিচ্ছে, আমাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু আর শিওর শট হবে না। শিওর শটটা কখন হবে, যখন ঠিক এই লেভেল বরাবর ক্লোজিং দিবে, তখনই আমরা চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড মারতে পারবো। শিওর শট বলতে গেলে কি, আবার আপনি ফুল ব্যালেন্স মারবেন বিষয়টা কিন্তু এমন না। শিওর শট হলে আপনি কি করতে পারেন, একটা জায়গায় দুইটা ট্রেড নিতে পারেন বা তিনটা সর্বোচ্চ। একটা জায়গায় সর্বোচ্চ ৩টা ট্রেড আপনি করতে পারেন। আমি ৩টা ট্রেড করতে বলবো না, আমি বলবো সর্বোচ্চ আপনারা ২টা ট্রেড করবেন। এরকম শিওর শট পেলে আপনি $৫ করতেছিলেন, এখন আপনি এখানে $১০ ট্রেড করবেন, হাইস্ট গেলে $১৫ করেন, এর উপরে যাবেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার আমি একটা এক্সাম্পল দেখাই। সবাই শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু লাস্ট ক্লাস, সবাই শেষ পর্যন্ত থাকবেন। ওকে, এখানে কি দেখতে পারতেছি, মার্কেট একটা আপ ট্রেন্ড, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট নিচে নামছে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরে গেছে। তো আমরা জানতাম যে রেজিস্ট্যান্স পর্যন্ত আসার চান্স হচ্ছে 50%। যদি আমরা কোনো কনফার্মেশন পাই, আমরা ডাউনের জন্য ট্রেড করব। এটা কি প্যাটার্ন হয়েছে, ডাবল টপ, এখানে ফার্স্ট টপ, এখানে সেকেন্ড টপ। তো দেখেন, বলেছিলাম যে একটা বিগ ক্যান্ডেল হবে। একটা বিগ ক্যান্ডেল হবে, কোনো লেভেল ভাঙার জন্য একটা বিগ ক্যান্ডেলের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এখানে একটা বিগ ক্যান্ডেল আছে, দেখেন। ওকে, ফাইন। এখানে কি করছে, আমাদের এই সাপোর্ট লেভেলকে ভেঙে দিচ্ছে। তো ভেঙে দেওয়ার পর আমি কি বলছিলাম, আপনারা সেইখানে ট্রেডটা অ্যাভয়েড করবেন। ট্রেড কখন করবেন, যখন রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে মার্কেট। তো এখানে দেখেন, এই যে ব্লু কালার যে ক্যান্ডেলটা আছে, এটা কি করছে, আমাদের এই লেভেল বরাবর, এই যে যেটা সাপোর্ট ছিল, এখন এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। এটা কি করবে, এই লেভেল বরাবর ক্লোজিং যদি দেয়, এই পরবর্তী ক্যান্ডেলটা হবে আমাদের শিওর শর্ট ক্যান্ডেল। ওকে, এখানে আমরা একটা জায়গায় দুটা ট্রেড বা হাইয়েস্ট সর্বোচ্চ ৩টা ট্রেড করতে পারবো, এর বেশি না। বাস মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে আমাদেরকে। ওকে, আর এক্সাম্পল দেখাবো না, এখন আমি প্যাটার্ন গুলো দেখিয়ে যাই। আমি প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। আপনারা কি করবেন, আজকে এই প্যাটার্ন গুলো কোথায় কোথায় হচ্ছে মার্কেটের ভিতরে, আজকে আপনাদের কাজ হচ্ছে ড্র করা। ওকে, ডাবল বটনটা পরে দেখি, ট্রিপল বটন, ট্রিপল টপ দেখি। ওকে, আমাদের ২ নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। আচ্ছা, আমরা একটু আগে ডাবল টপ দেখেছিলাম না, ডাবল টপ কি করছে, একটা এম প্যাটার্নের মতো তৈরি করেছে এবং এই জায়গাতে এসে, এই যে এই জায়গাতে এসে কি করেছে, লেভেলটাকে ভেঙে দিচ্ছে। তো আমি কি বলেছিলাম, এখানে লেভেল ভাঙার চান্স হচ্ছে 60%। কিন্তু আমরা যদি আবার এইখানেও কোনো কনফার্মেশন পেয়ে যাই, যদি কোনো ক্যান্ডেল এটাকে না ভাঙে, যদি আমরা এইখানে কোনো কনফার্মেশন পেয়ে যাই, তাহলে আমরা কি করব, এখান থেকে আবার আপের জন্য ট্রেড করা শুরু করব। আবার ঠিক সেম, এখানেও যদি কোনো কনফার্মেশন পাই,
আমরা আবার ডাউনের জন্য ট্রেড করব। আর যদি লেভেল ভেঙে যায় আমরা আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, এরকম প্রত্যেকটা লেভেল ভেঙে যাওয়ার পর আপনি সেই দিকেই ট্রেড করা শুরু করবেন। ওকে, তো এখন কি করছে, আবার এখানে যদি আমরা কোনো কনফার্মেশন পেয়ে যাই, তো আমরা আবার এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আচ্ছা, এই প্যাটার্নটার নাম ট্রিপল টপ কেন হলো? আচ্ছা, আমাদের উপর সাইডটা হচ্ছে টপ এবং নিচের সাইডটা কি বটম। তো এটা যেহেতু উপর থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে কি টপ থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে। এখানে একটা টপ করেছে, এখানে একটা টপ করেছে, কয়টা হলো? দুটা। বাট এইখানে একটা টপ করেছে, কয়টা হলো? তিনটা। তার মানে কি ট্রিপল টপ। এই জন্য এই প্যাটার্নটার নাম হয়েছে ট্রিপল টপ প্যাটার্ন। তো ট্রিপল টপ প্যাটার্ন হলে 80% চান্স থাকে, ডাবল টপ প্যাটার্ন হলে 60% চান্স থাকে ভেঙে যাওয়ার, আর ট্রিপল টপ প্যাটার্ন হলে 80% চান্স থাকে এখান থেকে ভেঙে যাওয়ার। তো আপনি ঠিক সেম এখানে কি করবেন? ওয়েট করবেন। যদি মার্কেট ভেঙে দেয়, ওয়েট করবেন কিসের জন্য? রিটেস্ট। যদি এখানে লেভেল ভেঙে দেয়, আপনি কি করবেন? ওয়েট করবেন কিছুক্ষণ, 5 মিনিট বা 7 মিনিট হতে পারে, এরকম কিছুক্ষণ ওয়েট করবেন যে মার্কেট কখন রিটেস্ট করবে। মার্কেট রিটেস্ট করার জন্য আবার যখন উপরের দিকে যাবে, তো কতটুকু পর্যন্ত যাবে? আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেল পর্যন্ত যাওয়ার ট্রাই করবে। তো যদি কোনো লেভেলে এসে ক্যান্ডেল ক্লোজিং দেয়, এই পরবর্তী ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব, যেটার একিউরেসি থাকবে 95%। ওকে, যেটা আপনাকে প্রফিট দিবে। আপনি এখানে কি করতে পারেন? ট্রেড করতে পারেন। আপনি একটা জায়গায় দুইটা করেন বা সর্বোচ্চ গেলে তিনটা ট্রেড করবেন, এই বেশি না। ওকে, তো ডাবল টপ গেল, ট্রিপল টপ গেল। এখন আমাদের 3 নাম্বার প্যাটার্নটা দেখেন, ডাবল বটম। আচ্ছা, আমরা ডাবল টপ দেখেছিলাম না? ঠিক সেরকমই ডাবল বটম আছে। আমরা যেরকম ট্রিপল টপ দেখেছি, ট্রিপল বটমও আছে। ঠিক আছে, তো ডাবল টপ যেরকম আপ ট্রেন্ডে থাকে, ডাবল বটম কোন ট্রেন্ডে থাকবে? ডাউন ট্রেন্ডে। সব কিছু সেম, জাস্ট ট্রেন্ড উল্টো। ডাবল টপ আপ ট্রেন্ড, ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, তো এইখানে দেখেন ডাবল বটম, মার্কেট কোন ট্রেন্ডে আছে। আপনি যদি প্রথম দুইটা বুঝে যান, এখন লাস্টে এখন যে দুটো দেখাবো এই দুটো আপনি অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এখান থেকে কি করেছে মার্কেট? সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, মার্কেট এখন উপরে যাবে। যতটুকু পর্যন্ত উপরে যাবে সেখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, মার্কেট আবার নিচের দিকে নামবে। তো কি করব? আমরা এখানে ওয়েট করব। যদি কোনো সাপোর্টের কাছে কোনো কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়ে যাই, আমরা আপের জন্য ট্রেড করব। আর যদি এই লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। কেন? কেন ডাউনে ট্রেড করবো? কজ মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড যেদিকে চলে তার শক্তি সেদিকে বেশি থাকে। ঠিক আছে, মার্কেট যদি এই লেভেলটাকে ভেঙে দেয়, আমি অবশ্যই ডাউনের জন্য ট্রেড করবো। কেন ট্রেড করবো? মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই কারণে। ঠিক আছে, তো মার্কেট এখানে যদি ভেঙে দেয় ডাউনে ট্রেড করবো, আর যদি না ভাঙে তাহলে আমরা ওয়েট করবো মার্কেট কি করে। যদি কোনো কনফার্মেশন দেয় আপের জন্য, আমরা আপের দিকে চলে যাব। ওকে, মার্কেট এখন কোথায় যাবে? আমাদের উপরে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যেহেতু এটা একটা ডাবল বটম, ডাবল বটম কেন? উপরে যেহেতু টপ হয়, নিচে বটম হয়। এখানে একটা বটম করেছে, এখানে একটা বটম করেছে, মোট দুটা বটম করেছে। যেই কারণে এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল বটম। একটু আঁকা আঁকি কে করতেছে একটু দেখেন। মানে এইসব অশিক্ষিত পোলাপান কোথা থেকে আসে একটু খেয়াল করেন তো, আপনারা কে করছে এই কাজটা? মানে ক্লাসের ভিতরে অশিক্ষিত ছেলেরা কোথা থেকে আসে? জাস্ট নামটা বলেন, এই অশিক্ষিত ছেলের নামটা একটু বলেন, আমি ওকে বের করে দিই। একটু বলতে পারবেন? অশিক্ষিত ছেলে ফেলে। ওকে, এখানে দেখেন, যেহেতু মার্কেট যেহেতু মার্কেট এখানে কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। যদি আমরা এখানে লেভেল ভেঙে যাই, আমরা ডাউনে ট্রেড করবো। বা যদি কোনো কনফার্মেশন পেয়ে যাই, আমরা আপের জন্য ট্রেড করবো। ওকে, এখন এটা কি হয়েছে? এটা ডাবল বটম প্যাটার্ন হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমাদের এই লেভেলটা ভেঙে যাওয়ার চান্স কত পার্সেন্ট? 60%। ওকে, তো আমরা এখানে কি করব? ওয়েট করব যে লেভেল ভাঙে কিনা। যদি লেভেল ভাঙে তাহলে ওকে ফাইন, আমরা ওয়েট করব রিটেস্টের জন্য। যদি এখানে রিটেস্ট করে, তাহলে আমরা কি করব? এখান থেকে একটা শিওর শট নেব আপের জন্য। আর যদি এখানে রিটেস্ট না করে, যদি লেভেলটাকে না ভাঙে, যদি এখানে কোনো কনফার্মেশন আমরা পেয়ে যাই আবার, তাহলে আমরা আবার কি করব? ডাউনের জন্য ট্রেড করব। তখন যখন মার্কেট আবার এখান থেকে ডাউনে আসা শুরু করবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন ট্রিপল বটম করবে। মার্কেট যেহেতু ডাবল বটম করেছে, মার্কেট ট্রিপল বটম এখন করবে যদি এই লেভেলটাকে না ভাঙে। যদি এই লেভেলটাকে সম্মান করে মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করে, তাহলে আমরা তখন বুঝে যাব যে মার্কেট এখন ট্রিপল বটম তৈরি করবে। ওকে, এই যে ট্রিপল বটমটা দেখি, ইজি, প্রত্যেকটা প্যাটার্ন ইজি, জাস্ট যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝে যাবেন। ওকে, আচ্ছা, আমরা ডাবল বটম দেখেছিলাম না? ডাবল বটম কি করেছে? এখানে একটা বটম নিয়েছে, এখানে একটা বটম নিয়েছে,
এই জায়গাতে এসে কি করেছে, ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম, ওয়েট করবেন রিটেস্টের জন্য, মার্কেট রিটেস্ট করার জন্য তার সাপোর্টে আসবে এবং এখান থেকে আমরা শিওর শট ন্যাপে যাব। আর যদি না ভাঙে কি বলেছিলাম, যদি এখানে কোনো কনফার্মেশন আমরা পেয়ে যাই, তো আমরা কি করব, আবার ডাউনের জন্য ট্রেড করব। আবার এইখান থেকে সেম, যদি কোনো কনফার্মেশন পেয়ে যাই, আপের জন্য ট্রেড করব। এই লেভেলটা এখন যেহেতু ট্রিপল বটম হয়েছে, কেন হয়েছে, একটা বটম, দুইটা বটম, তিনটা বটম, তো মার্কেটের চান্স কি এখান থেকে ভেঙে যাওয়ার, 80% চান্স আছে ভেঙে যাওয়ার। তো মার্কেট কি করবে, যদি ভেঙে যায় তাহলে আমরা কি করব, রিটেস্টের জন্য ওয়েট করব। আর যদি না ভাঙে, এখন কথা হচ্ছে যদি না ভাঙে, যদি না ভাঙে, আবার যদি এখানে কোনো কনফার্মেশন আপনারা পান, যদি আবার কোনো কনফার্মেশন আপনারা পান, যদি আবার কোনো কনফার্মেশন এখানে পেয়ে যান, তখন আপনি কি করবেন, আবার ডাউনের জন্য ট্রেড করবেন। ওকে, ঠিক আছে। তো এখন যেহেতু এটা ট্রিপল বটম, মার্কেট কি করবে, এখান থেকে যদি ভেঙে দেয়, আপনি এখানে কি করবেন, রিটেস্টের জন্য ওয়েট করবেন। যখনই রিটেস্ট করবে ক্যান্ডেল, তখন আপনি কি করবেন, এখান থেকে আপের জন্য ট্রেড করা শুরু করবেন। ওকে, আচ্ছা। এখন 5 নাম্বার একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। ওকে, এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড। আচ্ছা, আমাদের মানুষের ভিতরে আমাদের মাথা থাকে না, মাথা থাকে, তারপর দুই সাইডে কি থাকে, আমাদের কাঁধ থাকে না, শোল্ডার। ঠিক এই প্যাটার্নটা আমাদেরকে এটাই বোঝাচ্ছে। এটা মনে করো একটা মানুষের মতো একটা প্যাটার্ন, ঠিক আছে। উপরে তার মাথা আছে এবং দুই সাইডে তার কাঁধ আছে, ঠিক আছে। এই কারণে এই প্যাটার্নটার নাম হয়েছে কি, হেড এন্ড শোল্ডার। উপরে হেড আছে এবং দুই সাইডে শোল্ডার আছে। ওকে, মার্কেট কোন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড। তো আমি এটা একটু এগিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই প্যাটার্নটা একটু মনোযোগ দিয়ে দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মার্কেটে কিন্তু এরকম প্যাটার্ন হবে। ওকে, মার্কেট একটা আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছে। এইখান থেকে কি পেয়েছে, মার্কেট বাধা পেয়েছে। বাধা পেয়ে কোথায় আসবে, নিচের দিকে আসবে। তো আমরা কি করব, এইখানে এখানে একটা লাইন ড্র করব। ওকে, এটা আমাদের কি লাইন, রেজিস্ট্যান্স লাইন। তো মার্কেট এখন কি করবে, এখান থেকে নিচের দিকে আসবে। তো যতটুকু পর্যন্ত আসবে, সেখানে আমরা কি করব, একটা সাপোর্ট লাইন ড্র করব। ওকে ফাইন, সাপোর্ট লাইন ড্র করলাম। এখন মার্কেট উপরে যাবে। তো মার্কেট উপরের দিকে যাবে, কতটুকু পর্যন্ত যেতে পারে, আমাদের যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার চান্স আছে 50%। আমি কি বলেছিলাম, যদি এইখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় লেভেলে এসে, যদি কোনো কনফার্মেশন এখানে পান, তাহলে কি করবেন, ডাউনে ট্রেড করবেন। আর যদি লেভেলকে ভেঙে দেয়, তাহলে কি করবেন, আপের জন্য ট্রেড করবেন। ওকে, মার্কেট যেহেতু এই লেভেলকে ভেঙে দিয়েছে, মার্কেট কোথাও না কোথাও গিয়ে আবার তো একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, রাইট। মার্কেট কোথাও না কোথাও গিয়ে কি করবে, আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তখন এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 1, আর এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 2। ওকে, তো তো এখন মার্কেট এখান থেকে কোথায় আসবে, যেহেতু বাধা পেয়েছে, মার্কেট এখন ডাউনে আসবে। তো এটা এখন আমাদের কি হিসাবে কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে, রাইট। তো মার্কেট কি করছে, আমাদের সাপোর্ট লেভেলকেও ভেঙে দিচ্ছে। আচ্ছা, আমার একটু কল আসতেছে, একটু 2 মিনিট। ওকে, তো এখন এটা আমাদের কি হলো, রেজিস্ট্যান্স 1, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2। এখন মার্কেট কি করেছে, এখান থেকে আবার বাধা পেয়েছে, বাধা পেয়ে কোথায় আসবে, নিচের দিকে আসবে, রাইট। তো এখন নিচের দিকে আসবে, যেহেতু আমাদের এটা ছিল আগে কি রেজিস্ট্যান্স, তো এখন এটা কি হয়ে যাবে, ভেঙে যাওয়ার পর এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, রাইট। কিন্তু মার্কেট কি করেছে, সে তার এই সাপোর্টকেও ভেঙে দিয়েছে। তো ভেঙে দেওয়ার পর কি করব, আমরা এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করব। আর যদি আমাদের এই সাপোর্টকে সম্মান করত, তাহলে আমরা কি করতাম, এখান থেকে আবার আপের জন্য
ট্রেড করতে পারতাম। আমি কি বলেছি, যদি কোনো লেভেল ভেঙে দেয়, যদি কোনো লেভেল ভেঙে যায় সেটা হোক ওপরে বা নিচে, যেইখানে লেভেল ভেঙে যাবে আমরা সেই ডিরেকশনে ট্রেড করা শুরু করব। যদি আপ ট্রেন্ডের লেভেল ভাঙে তাহলে আপের দিকে যাব, যদি ডাউনের লেভেল ভাঙে তাহলে ডাউনের দিকে যাব। যেহেতু আমাদের সাপোর্ট লেভেলকে ভেঙে দিয়েছে, আমরা এখন কোথায় ট্রেড করব? ডাউনের জন্য ট্রেড করব। ওকে ফাইন। এখন যেহেতু নিচে আমাদের আরেকটা সাপোর্ট আছে, এখন মার্কেট কি করবে? এই সাপোর্টকে সম্মান করতে পারে, যেটা এই সাপোর্টকে কি করবে? সম্মান করবে। এখন যদি এই সাপোর্টকেও ভেঙে দেয়, এই সাপোর্ট লেভেলকেও যদি মার্কেট ভেঙে দেয়, তখন আমরা কি করব? আবার ডাউনের জন্য ট্রেড করব। কিন্তু যদি লেভেল না ভাঙে, এখানে যদি কোনো কনফার্মেশন পেয়ে যাই, আমরা এখান থেকে আবার আপের জন্য ট্রেড করব। ওকে, এখন এখানে আমাদের কি আছে? প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স আছে এবং উপরে একটা রেজিস্ট্যান্স আছে। এটা রেজিস্ট্যান্স 1 আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। ওকে ফাইন। তো মার্কেট কি করবে? এখন হয়তো এই রেজিস্ট্যান্স 1 এ এসে ক্লোজিং দিবে, না হলে আমাদের রেজিস্ট্যান্স 2 এ এসে ক্লোজিং দিবে। এখন যেহেতু মার্কেট আমাদের রেজিস্ট্যান্সের এইখানে এসে ক্লোজিং দিয়েছে, তখন আমরা কি করব? একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে মার্কেট আমাদেরকে কোনো কনফার্মেশন দেয় কিনা। যদি কোনো কনফার্মেশন দেয়, ডাউনে ট্রেড করব। আর যদি এই লেভেলটাকেও ভেঙে দেয়, যদি এই লেভেলটাকেও ভেঙে দেয়, তাহলে আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। কতক্ষণ পর্যন্ত ট্রেড করব? আমাদের উপরে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা ট্রেড করতে পারবো। আমরা ট্রেড কোথাও করব? রেজিস্ট্যান্সের কাছে যখন ক্যান্ডেল গুলো আসবে, তখন আমরা ট্রেড অফ করব। আচ্ছা ওকে ফাইন, এটা বাদ দেন। যেহেতু মার্কেট আমার কি করেছে? আমাদের এই রেজিস্ট্যান্সটাকে সম্মান করেছে। ওকে ফাইন, তাহলে কি হলো? এখানে হেড হলো, দুই সাইডে শোল্ডার হলো। তাহলে এই পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারলাম? যেটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, এটা কি হলো? একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেল। ওকে, তো এরকম হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হলে কি হবে? মার্কেট তার এই নিচে যে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল ভেঙে দিতে পারে। তার চান্স কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, মার্কেট তার লেভেল এটাকে ভেঙে দিবে, তার চান্স 50 থেকে 60%। মার্কেট কি করতে পারে? আবার এখান থেকেও মুভ করতে পারে। কজ কোনো লেভেল ভেঙে যাওয়া এত সহজ না। ঠিক আছে, কোনো লেভেল ভাঙতে হলে অবশ্যই কোনো বিগ ক্যান্ডেল লাগে। ঠিক আছে, যদি মার্কেট এই লেভেলটাকেও যদি না ভাঙতে পারে, তাহলে আমরা কি করব? এখান থেকে যদি আবার কোনো কনফার্মেশন পেয়ে যাই, আমরা আবার আপের জন্য ট্রেড করব। কোনো লেভেল যদি না ভাঙতে পারে, আমরা সেই ডিরেকশনে ট্রেড করতে যাব। আর যদি কোনো লেভেল ভেঙে যায়, তাহলে আমরা ডাউনে ট্রেড করব। উপরের লেভেল ভাঙলে উপরের দিকে ট্রেড করব, এরকম। যেহেতু মার্কেট তার সাপোর্ট লেভেলকে ভেঙে দিচ্ছে, যেহেতু মার্কেট তার সাপোর্ট লেভেলকে ভেঙে দিচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা ওয়েট করব রিটেস্ট কখন করবে। যেহেতু এটা চার্ট প্যাটার্ন, যেহেতু এটা একটা প্যাটার্ন হয়েছে, মার্কেট কি করবে? রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত যাবে? যেহেতু আমাদের এই যে যেটা আগে সাপোর্ট ছিল, এটা এখন কি হিসাবে কাজ করতেছে? রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, তো মার্কেট এখন উপরের দিকে যাবে। কতটুকু পর্যন্ত যাবে? আমাদের এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যদি এই রেজিস্ট্যান্সের এইখানে কোনো ক্যান্ডেল পারফেক্ট ভাবে ক্লোজিং দেয়, এই পরবর্তী ক্যান্ডেল একবারে ড্যাম শিওর থাকেন যে মার্কেট এরপরে ডাউনের দিকে মুভ করবে। ওকে, তো আপনি কি করবেন? সর্বোচ্চ সেখানে গেলে ৩টা ট্রেড করবেন। একটা জায়গায় সর্বোচ্চ ৩টা বা হাইয়েস্ট বা ২টা করেন। আমি বলবো না বেশি করতে, কজ আপনি সারাক্ষণ ১ ঘন্টা সময় দিলে মার্কেটে এরকম অনেক প্যাটার্ন আপনি পাবেন। তো একটা জায়গায় আপনি ৩টা ট্রেড করার তো কোনো প্রয়োজন নেই। আপনি একটা জায়গায় ঠিক আছে শিওর শট আছে, আপনি ২টা ট্রেড করেন। অনেকে কি করে? যখন আমি গ্রুপে শিওর শট বলি, অনেকে সব পুরা ব্যালেন্স মেরে দেয়। তো আসলে এটা ঠিক না। ঠিক আছে, আমি শিওর শট বললে আপনি সর্বোচ্চ গেলে ২টা ট্রেড করেন, ৩টা ট্রেড করেন হাইয়েস্ট। আমি অনেক বেশি ইউজ করি কেন? আমার ব্যালেন্স আছে, আমার ব্যাকআপ মানি আছে, আমার লস গেলে আমি আবার সেটাকে রিকভারি করে ফেলতে পারবো আধা ঘন্টা পর। কিন্তু আপনি কোথা থেকে পারবেন? আপনার তো সেই মানিটা নাই, বা আপনার ব্যাকআপ মানিটা নাই। আপনি যদি লস করেন, আপনি তার পরের দিন আবার ট্রেড করতে পারবেন না। তো এই জন্য আমি বলি, তো গ্রুপে যারা থাকে আমি তাদেরকে অলওয়েজ বলি, আমাকে দেখার দরকার নেই, আমি যেই কটা করি করি সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে শিওর শট বলে সর্বোচ্চ এক ২টা করেন বা ৩টা করেন হাইয়েস্ট, এর বেশি কেউ করতে যাবেন না। ঠিক আছে, ওকে। তো এটা হেড এন্ড শোল্ডার গেল। এখন লাস্ট একটা প্যাটার্ন আছে, ইনভার্স হেড এন্ড শোল্ডার। ওকে, আচ্ছা, আমরা হেড এন্ড শোল্ডার দেখেছি। এখন আমরা দেখবো ইনভার্স হেড এন্ড শোল্ডার। যদি আপনি হেড এন্ড শোল্ডারটা ঠিক মতো বুঝে যান, তাহলে আপনি ইনভার্স হেড এন্ড শোল্ডারটা বুঝে যাবেন। হেড এন্ড শোল্ডার থাকে আপ ট্রেন্ডে এবং ইনভার্স হেড এন্ড শোল্ডার থাকে ডাউন ট্রেন্ডে। এটা ডাউন ট্রেন্ড কারণেই এটার নাম হয়েছে ইনভার্স। ওকে, হেড এন্ড শোল্ডার আপ ট্রেন্ড এবং ইনভার্স যোগ হওয়ার কারণ হচ্ছে এটা ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট কি করেছে? এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, যতটুকু পর্যন্ত উপরে যাবে সেখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। মার্কেট এখন নিচে আসবে, কতটুকু পর্যন্ত আসবে? আমাদের যেহেতু এখানে একটা সাপোর্ট লাইন ড্র করেছিলাম, এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে, চান্স হচ্ছে 50%।
যদি ভেঙে দেয় ডাউনে ট্রেড করবো, যদি সম্মান করে আপের দিকে যাব। যেহেতু লেভেলটাকে ভেঙে দিয়েছে ডাউনে যাব। ওকে, নিচে আরেকটা লেভেল তৈরি করেছে। মার্কেট যদি এখন এখান থেকে উপরের দিকে যায়, কতটুকু পর্যন্ত যাবে? আমাদের প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টে পর্যন্ত যাবে। তো মার্কেট কি করেছে, আমাদের প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল এটাকেও ভেঙে উপরের দিকে যাচ্ছে। তো আমরা কি করব, তখন কোন লেভেল ভেঙে গেলে আমরা সেই ডিরেকশনে ট্রেড করব। আমরা এখান থেকে আপে ট্রেড করব। এখন এখানে কি আছে, আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে। তো মার্কেট যদি এই রেজিস্ট্যান্সটাকেও ভেঙে দেয়, আমরা আবার আপের দিকে ট্রেড করব। যদি না ভাঙে, যদি কোনো কনফার্মেশন দেয়, আবার ডাউনে ট্রেড করব। যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল আছে, তো মার্কেট কি করতে পারে, হয় এই সাপোর্টকে সম্মান করবে, না হলে এই সাপোর্টকে সম্মান করবে। যেহেতু মার্কেট এই সাপোর্টকে সম্মান করেছে, তখন আমরা এই প্যাটার্নটা দেখে কি বুঝতে পারি, যে এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হলে কি হয়, মার্কেট এখান থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন যদি মার্কেট এখান থেকে ভেঙে যায়, আপনি এখানে ট্রেড করবেন না। কেন করবেন না? যেহেতু এটা একটা চার্ট প্যাটার্ন। মার্কেট একবার রিটেস্ট করার জন্য উপরে আসবে, মার্কেট সোজা উপরে চলে যাবে না, মার্কেট রিটেস্ট করার জন্য একবার নিচের দিকে নামবে। আপনি শিওর শটটা এইখানেই নেবেন, যখন মার্কেট রিটেস্ট করবে এবং তার লেভেলে এসে ক্লোজিং দিবে, তখন আপনি কি করবেন, শিওর শট নেবেন, আপনার জন্য ট্রেড করবেন। ঠিক আছে? তো আপনি এখানে যদি একটু বেশি করে ট্রেড করতে যান, যদি 5 মিনিটে ট্রেড করেন, তাহলে আপনি একটু বেশি করে আপনি অ্যামাউন্ট বাড়াতে পারবেন, 3টার জায়গায় 5টা করতে পারবেন যদি আপনি 5 মিনিটে ট্রেড করেন। কেননা এখান থেকে মার্কেট অনেকটুকু এখন উপরের দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন সবাই মাইকটা একটু অন করে দিই। আচ্ছা, তার মাইক অন করার আগে আমি কিছু কথা বলে নিই। আমি এই চার্ট প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আজকে আপনাদের কাজ হচ্ছে এরকম প্যাটার্ন মার্কেটে কোথায় কোথায় হচ্ছে, তারপর রিটেস্ট হচ্ছে কিনা, রিটেস্ট হওয়ার পরে শিওর শট হচ্ছে কিনা, ঠিক আছে? এগুলো আজকে আপনারা অ্যানালাইসিস করবেন, আর এগুলোর ভিত্তিতে আজকে আপনার ডেমোতে ট্রেড করবেন। ওকে? আচ্ছা, এখন সবাই বুঝছেন কিনা সেটা আমাকে একটু জানান। এই চার্ট প্যাটার্ন গুলো সবাই মাইক অন করে দিয়েছি, সবাই বুঝছেন কিনা একটু জানান। জি স্যার, জি জি। ভাইয়া, আচ্ছা, বুঝতে ওকে। পারছি। যদি কারো কোনো জায়গায় আমার কোনো একটা প্রশ্ন কনফার্মেশন, ছিল। যদি কোনো জায়গায় কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা কি করবেন, আমি একটু ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আপনারা বারবার প্রয়োজন পড়লে দেখে নেবেন। যেই প্যাটার্নটা বুঝতেছেন না, সেই প্যাটার্নটা আপনি বারবার করে রিপিট করে দেখবেন। আচ্ছা, তো ডিপোজিট করছেন কয়জন, একটু হ্যান্ড রেজ করেন তো। কয়জন ডিপোজিট করছেন, ভাইয়া একটু স্যার হ্যান্ড আমার রেজ একটু করেন তো। একটা প্রশ্ন ছিল, কোয়েশ্চেন ছিল যদি আমার কাইন্ডলি ভাইয়া। আমার প্রশ্নটা একটু নিতেন। আচ্ছা, আমি সবার কোয়েশ্চেন স্যার একটা শুনবো। কথা। আচ্ছা, আমি সবার কোয়েশ্চেন শুনবো, এভাবে শুনবো না। তা আমি হ্যান্ড রেজ করতে বলবো, যারা যারা হ্যান্ড রেজ করবে আমি তাদের কোয়েশ্চেন শুনবো। আচ্ছা, ওকে, ফাইন। অনেকে ডিপোজিট করছে। যারা এখন পর্যন্ত ডিপোজিট করেন নাই, যারা এখন পর্যন্ত ডিপোজিট করেন নাই, সবাই কি করবেন, আজকে রাত থেকে আগামীকালকে, আচ্ছা রাতের বেলা তো বিকাশ নগদ রকেট বন্ধ থাকে মেবি, তো আপনি কি করবেন, আগামীকাল সকালের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। না হলে যদি মিস করে ফেলেন, আমার কিন্তু আর কিছু করার থাকবে না, কজ আমি আর ফ্রি সিগন্যাল দিব না। তো আমি একটা দিনে ফ্রি সিগন্যাল দিব। যদি কেউ মিস করতে না চান, অবশ্যই সকালের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। আপনি যদি চান যে ক্লাস হবে কয়টায়, 9:30টায় ক্লাস হবে, আমি 9টার সময় ডিপোজিট করব, যদি বাই চান্স ডিপোজিট না হয়, তাহলে আপনার কি হবে ভাবেন, মিস করবেন, আর কিছুই না, আর কিছুই না, জাস্ট মিস করবেন। তো আমি বলবো অবশ্যই, যেহেতু আপনি রাতে করবেন, তো আপনি সকালে করতে সমস্যার কথা, অবশ্যই সকালে করে ফেলবেন। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেন শুনবো। আচ্ছা, আব্দুল্লাহ আল ফাহিম, আপনি হ্যান্ড রাইজ করছেন, ওকে। আব্দুল্লাহ আল ফাহিম, মাইক অন করেন। তো ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার বলেন। কথাটা হচ্ছে যে আমি অ্যাকাউন্ট আছে, এখানে আমার ডিপোজিট করা আছে, আমি কি অন্য একটা অ্যাকাউন্ট করে কি ডেমো প্র্যাকটিস করতে পারবো নাকি এটাতেই প্র্যাকটিস আপনি করতে এটাতে হবে? ডেমো করতে পারবেন, যেখানে আপনার রিয়েল ব্যালেন্সটা আছে ওখানে ক্লিক করলে আপনি ডেমো অপশন পেয়ে যাবেন, আপনি ওখানে ডেমোতে করতে পারবেন। আর অবশ্যই আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ঠিক একটু আছে। ওয়েট, একটু ওয়েট, কেউ বাড়তি কোশ্চেন করবেন না একজনের ভিতরে, ঠিক আছে? তো আমি অবশ্যই এটা বলে দিব, ট্রেড করার আগে যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, ট্রেড করার আগে অবশ্যই অ্যাকাউন্টটা ভালো করে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা ডেমো নাকি রিয়েল। যদি আপনি ডেমো ভেবে ট্রেড করেন, দেখবেন অনেক সময় এরকম হয়, আপনি ট্রেড করতেছেন মার্কেটে ঢুকে, কিন্তু আপনি ভাবতেছেন ডেমো হয়ে আছে, বাট অ্যাকাউন্টটা কি আছে, রিয়েল। যদি আপনার কোনো বাই চান্স লস হয়ে যায়, তখন আপনার কি হবে, ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। এই কারণে অবশ্যই ভালো করে চেক করে তারপরে আপনি ট্রেড করা শুরু করবেন। ঠিক আছে, ক্লিয়ার? না, এই জি জন্য স্যার। আমি বলতেছিলাম যে হ্যালো ভাই। যদি মিস্টেক হয়, এই জন্যই যে অন্য একটা এইপিসি দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট করে যদি ডেমো প্র্যাকটিস করি হ্যাঁ, তাহলে তো আর করেন, কোনো কিন্তু রিস্ক থাকলো একই না। ডিভাইসে একটা ফোনে দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না, ঠিক আছে? আপনি অন্য ফোনে বা অন্য কম্পিউটারে বা ল্যাপটপে আপনি অ্যাকাউন্ট করেন। একটা মোবাইলে যদি দুইটা অ্যাকাউন্ট রাখেন, স্যার সেক্ষেত্রে কি থ্যাংক ইউ ভাই। হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, স্যার মুস্তাফা প্লিজ, শাওন। আমার একটা প্রশ্ন আছে। বিকাশ, আচ্ছা সবাই যদি একসাথে হ্যালো। কথা বলে আমি কিভাবে শিখবো, কিভাবে শুনবো? মাইকটা আমি অফ করে দিই।
আচ্ছা, বিকাশ শিকদার, তারপর হচ্ছে মোস্তফা শাওন, ঠিক আছে? তারপর যদি সময় থাকে শুনবো, আগে বিকাশ শিকদার, তারপর হচ্ছে মোস্তফা শাওন, এই দুজনের কোশ্চেন আগে শুনবো, এই ভিতরে কেউ কোনো কথা বলবেন না। বিকাশ শিকদার, মাইক অন করেন। স্যার জি আমি স্যার, বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনবো? কোথা থেকে? একটু বাইন্যান্স ইউটিউবে থেকে থেকে, আপনি যদি এই বাইন্যান্সে। টিউটোরিয়ালটা আচ্ছা স্যার ঠিক একটু আছে, আমি বলে দিচ্ছি, আপনি হ্যাঁ স্যার। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা যে বাইন্যান্সে P2P তে কিভাবে ডলার সেল করে, তো ডলার কিভাবে কেনা বেচা করে, ঠিক আছে? তো আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনি আমি আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যখন আপনি কোনো সেলারের কাছ থেকে ডলার জি কিনতে স্যার। যাবেন, ঠিক আছে? তার রেটিং পয়েন্ট আগে দেখবেন, জি সে স্যার। কতবার ডলারটা সেল করছে, তার রেটিং পয়েন্ট কিরকম, যদি 99 থেকে 100% থাকে বা 95 এর উপরে থাকে, তার কাছ থেকে আপনি ডলার কিনবেন, ঠিক আছে? যদি এই কম দেখেন তাহলে দেখা জি যায় স্যার। অনেক সময় ইয়া হয়, আপনার মানে একটু লেট হয় ডলার ঢুকে, ডলার পাবেন। আপনি যদি দেখেন যে বাইন্যান্স থেকে আপনাকে ডলার দেয় না সেলার, আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। আপিল যদি করেন, তার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে এবং আপনার ডলার বাইন্যান্স সাথে সাথে আপনাকে দিয়ে দিবে এবং তার অ্যাকাউন্টটাকে নষ্ট করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। তো বাইন্যান্স সর্বোচ্চ স্যার সেফ আমার একটা একটা মেথড, কোশ্চেন। আপনি বাইন্যান্স তো অবশ্যই করে ফেলবেন। ওকে, মোস্তফা শাওন। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, থ্যাংক ইউ স্যার। ভাইয়া ভাইয়া আমার স্যার কালকেই কোশ্চেনটা হচ্ছে যে, হ্যাঁ বলেন, হ্যালো, মোস্তফা শাওন বলেন। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে কালকে যে আপনার সিগন্যাল গুলো দিবেন, ওগুলা কি ভাই জুমের মধ্যে এসে লাইভে দিবেন নাকি মেসেজ দিয়ে দিবেন? জুমে এসে লাইভে দিব। আমি প্রত্যেকটা সিগন্যাল, ভিআইপি তে হোক, ফ্রি সিগন্যাল হোক, প্রত্যেকটা সিগন্যাল আমি জুমে এসে লাইভে সিগন্যাল দিব। আমি নিজেও ট্রেড করব, আপনারাও আমার সাথে আচ্ছা সাথে ভাই, ট্রেড করবেন। আরেকটা কোয়েশ্চেন আছে ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরেকটা হচ্ছে যে ভাইয়া, ওই যেটা আপনি থ্রি টপ থ্রি বট দিছিলেন, ট্রিপল ক্যান্ডেল, টপ। ইয়া চার্ট প্যাটার্ন, হ্যাঁ জি হ্যাঁ, জি, ওইগুলা কি ভাইয়া ওই সাইড ওয়েজ মার্কেটে আমরা ট্রাই করব নাকি এটা ট্রেন্ডি মার্কেটও সাইডওয়েজ ট্রাই মার্কেটেও করতে পারবো? হবে, আপ ট্রেন্ড মার্কেটেও হবে, ডাউন ট্রেন্ড মার্কেটেও হবে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড হলে এটা হবে ডাবল জি ট্রিপল জি ভাই, বটম, আর আপ ট্রেন্ড হলে হবে কি জি, ট্রিপল টপ। ওকে, থ্রি গোল টপ। হ্যাঁ, জি আপ জি ট্রেন্ড ভাই, হলে ওকে ভাই, ট্রিপল ধন্যবাদ টপ, ভাই। সাইডওয়েজ হলেও ট্রিপল টপ, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে কি হ্যালো জি ভাই, ভাইয়া। ট্রিপল। ভাই আমার একটা কোশ্চেন আছিল ভাইয়া। হ্যাঁ, একটা আচ্ছা, কোয়েশ্চেন ছিল ভাইয়া। আলিফ রহমান বলেন। আচ্ছা ভাইয়া, কালকে যে সিগন্যাল গুলো দিবেন ওইটা কি 90% অ্যাকুরেসি থাকবে? কারণ ভাইয়া অনেকগুলা ভিআইপি গ্রুপে গেছি ভাইয়া, অনেক 99% বাজে ভাবে, অ্যাকুরেসি থাকবে, 99% অ্যাকুরেসি থাকবে। একদম বাজে ভাইয়া, যে মানে $30 ঢুকেছি, যারটাই যাচ্ছে, আর জি থেকে শুরু করে সবারটাই হাঁটতেছে হুম ভাইয়া। হুম হুম 99% অ্যাকুরেসি থাকবে, কোনো প্রবলেম নাই। আর মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, আমি যেভাবে বলবো সেভাবে ট্রেড করবেন। যদি লস হয় কোনো ক্যান্ডেলে বাই চান্স, তিনটা সিগন্যাল দিব, এই পরবর্তী ক্যান্ডেলে কি করবেন, এমটিজি ইউজ করবেন আমার সাথে সাথে, কজ আমি তো এমন কোনো জায়গায় ট্রেড করবো না যেখানে আমার, কজ আপনারা ট্রেড করবেন কয় ডলার করে, $10 করে, আমার প্রত্যেকটা আচ্ছা ভাই ট্রেড থাকবে $100 করে, রাইট? তো আমার লস হলে কয় হাজার হবে, 12,000 হবে, আপনার লস গেলে হবে কত, 1,000 টাকা হবে, এরকম। তো আমি তো এরকম কোনো জায়গায় ট্রেড করবো না যেখানে আমার লস যাবে, আর যদি লসও যায় সেটাকে আমি অবশ্যই সাথে সাথে রিকভারি করে ফেলবো। যদি আমি রিকভারি করি, আপনারা রিকভারি আচ্ছা করবেন আমার সাথে সাথে। ভাইয়া, ওকে, আমার অ্যাকাউন্টে স্যার $30 ট্রেডটা ভাই আছে। কত আপনি সেকেন্ডে বা কত নামটা মিনিটে বলবেন? হবে? আচ্ছা, দীপদাস মনে হয় অনেকক্ষণ যাবত কিছু বলতে চাচ্ছে, দীপদাস বলেন, জি স্যার, জি বলেন। স্যার। আপনার আমার স্যার আপনার ফ্রি সিগন্যালের গ্রুপের নামটা যদি একটু বলতেন। ফ্রি সিগন্যাল গ্রুপের নাম হচ্ছে ফ্রি সিগন্যাল গ্রুপ বেস্ট 24। তো আপনি যদি এই গ্রুপে জয়েন হতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশট পাঠাতে হবে, তাহলে আমি আপনাকে জয়েন করায় দিব। আপনি তো সার্চ করলে পাবেন না, আপনি নাম দিয়ে কি জি করবেন, আপনাকে আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা লিংক দিব, তখন আপনি জয়েন হতে পারবেন। জি স্যার, জি স্যার, আপনি অ্যাকাউন্টের লিংক দিয়ে দিবেন, আমি দিয়ে দিব। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে জি এই স্যার। পর্যন্তই থাকুক, আমি গ্রুপের ছবিগুলো দিয়ে দিব এবং ভিডিওটা দিয়ে দিব, আপনারা কি করবেন আজকে প্র্যাকটিস করবেন। আর যাদের এখনো ডিপোজিট করা বাকি আছে, অবশ্যই অবশ্যই আজকে রাতের ভিতরে যদি না পারেন, আগামী কালকে সকালের ভিতরে করে ফেলবেন মাস্টলি। ওকে, ওকে সবাই ভালো থাকেন। আজকে যেহেতু আমাদের ক্লাস শেষ, আগামী কালকে ফ্রি সিগন্যালে দেখা হবে তাদের সাথে যারা ডিপোজিট করছে, বাড়তি কোনো স্টুডেন্ট ঢুকতে পারবে না, যারা ডিপোজিট করবে, যারা ট্রেড করবে শুধু তারাই ঢুকতে পারবে। তারপর যদি সিট খালি থাকে সেক্ষেত্রে আমি বাড়তি স্টুডেন্ট ঢুকাবো, তারা দেখতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, আগে যারা ডিপোজিট করছে তাদেরকে ঢুকাবো, তারপরে যদি আমাদের সিট খালি থাকে তাহলে কিছু বাড়তি মেম্বার ঢুকাবো ব্যাচের, তারা যদি দেখতে চায় তাহলে দেখতে পারবে, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।